অনেকদিন ধরে হলিউড বলিউড আর সাউথ মুভি চোখের সামনে আসছিল। আজ ভাবলাম চলো একটু বাংলা মুভির দিকে যাওয়া যাক। তাই খুঁজতে খুঁজতে ইউটিউবটা যেই ওপেন করলাম, দেখলাম একটা নতুন বাংলা মুভির ট্রেলার এসেছে, যার নাম হচ্ছে hangama.com। মাত্র কয়েক ঘন্টা আগে এসেছে এই ট্রেলারটা, যদিও সেরকম রেসপন্স কিছু অডিয়েন্সের পাওয়া যায়নি, মিডিয়াম। বাট একটা জিনিস দেখে আমি শকড হলাম যে এই মুভিটা আসতে চলেছে ঈদের সময়, যে সময় সিকান্দার রিলিজ করতে চলেছে, মানে এত বড় টক্কর। যাই হোক, কেমন হলো আগে জেনে নি চলো। সানি টকের সঙ্গে সিনেমার জগতে হারিয়ে যাওয়া আর ছোট্ট করে সবকিছু জেনে নাও। প্রডিউসার হচ্ছেন এস কুদ্দিন আর ডিরেক্টর হচ্ছেন ডক্টর কৃষ্ণেন্দু চ্যাটার্জি। এটা একটা টোটাল এন্টারটেনমেন্ট মুভি, মানে একটা কমেডি ফিল্ম, পারিবারিক সিম্পল কমেডি ফিল্ম। ট্রেলারটি মাত্র 2 মিনিট 11 সেকেন্ডে, সব ঠিক আছে। বাট প্রবলেম একটাই হচ্ছে যে সময় ভাইজান কাঁপাচ্ছে এবং কাঁপাতে চলেছে, সেই সময় এত বড় একটা চ্যালেঞ্জের সামনে এই মুভিটা কতটা কালেকশন করতে পারবে, এটা নিয়ে রীতিমতো একটা ডাউট তো রয়েই যায়। যাই হোক, চ্যালেঞ্জটা কি ঠিক হলো না ভুল হলো সেটা আমরা পরে আসছি। আগে জেনে নি ক্যারেক্টার কে কে আছে। এখানে বনি কৌশানীকে বহুত দিন পরে দেখা গেল একসাথে। এছাড়াও রয়েছে ওম সাহানি এবং শ্রাবন্তী, তুলিকা বসু, লাবণী সরকার, রজতাভ দত্ত, খরাজ মুখার্জি, সবাই রয়েছেন। স্টোরি লাইন তেমন ইউনিক না, চিরাচরিত যে বাঙাল ঘটির ঝগড়া, বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের একটা অদৃশ্য ঝগড়া, সেই ব্যাপারটাকেই এখানে তুলে ধরা হয়েছে। কিন্তু এতটাও সিম্পল না। এখানে দুটো হিরো হিরোইন রয়েছে, বনি কৌশানী জুটি আর অন্যদিকে ওম আর শ্রাবন্তী জুটি। হচ্ছে প্রেম, সিম্পল বাঙাল ঘটির ঝগড়া এবং বেশ কিছু টুইস্ট। সমস্যা হচ্ছে দুই নায়ক নায়িকাদের মধ্যে একজন বাঙাল তো একজন ঘটি, এই দুই জুটি বিয়ে করতে চায় একে অপরকে, যার জন্য তাদের রিলেশনের কথা তাদের বাবা মার কাছে বলে। এখান থেকে গন্ডগোলটা আরো বেড়ে যায়, বাঙাল ঘটির ঝামেলা যেন তুঙ্গে উঠে যায়। এই যে বাঙাল আর ঘটির মধ্যে কি প্রেম সম্ভব হবে, এই সবকিছু নিয়ে হচ্ছে এই মুভির টপিকটা। শুধু বিয়েই না, রজতাভ দত্ত এবং খরাজ মুখার্জিকেও যে ক্যারেক্টারে দেখতে পাচ্ছি আমরা, সেটা কিন্তু টোটাল কমেডি আর এন্টারটেনমেন্ট একটা ক্যারেক্টার, মানে যথেষ্ট ফানি। হিসাব মতো রজতাভ দত্ত এবং খরাজ মুখার্জি দুজনের অ্যান্টি, মানে বাঙাল আর ঘটির যুদ্ধ মেন এনাদের মধ্যে। এই দুজনে কিভাবে মিলবে, কিভাবে বা প্রেম বিয়েতে পরিণত হবে, আদৌ কি সেটা হবে নাকি অন্য কোনো টুইস্ট আসছে, সবকিছু জানতে গেলে তোমাদের মুভিটা দেখতে হবে। যার জন্য ঈদ পর্যন্ত ওয়েট করতে হচ্ছে। তবে ঈদে এত মারাত্মক অ্যাকশন প্যাকড মুভি রিলিজ করছে, এই সময়টা বাদ দিয়ে যদি অন্য কোনো সময় রিলিজ করতো এই মুভিটি, এর যা টপিক সেটা কিন্তু মানুষ এনজয় করতো আর ভালো একটা কালেকশন করতো। তাই এই সময় দাঁড়িয়ে, এতটা চ্যালেঞ্জিং মুভমেন্টে দাঁড়িয়ে এই মুভি কতটা মানুষের মন জয় করতে পারবে, কতটা অ্যাট্রাকশন নিতে পারবে, সেটাই আসল প্রশ্ন। তাই নেগেটিভ বলতে আমার একটা জিনিস সেটা গেছে গোটা ট্রেলারের মধ্যে, যেখানে ড্রাঙ্ক অবস্থায় বনি কথা বলছে এবং একটা মাতালের অ্যাক্টিং করছে। সেটা না, মাতালের অ্যাক্টিং ঠিক হচ্ছে না, সেটা তোতলার অ্যাক্টিং হয়ে যাচ্ছে। এই জায়গাটা অনেকটা বেশি যেন বোকা বোকা ঠেকেছে, সেই বলে না কাঁচা খেলোয়াড়দের মতো, ঠিক সেই ব্যাপারটা। বাকি যদি লজিক দিয়ে তোমরা না দেখো, শুধু এনজয় এবং এন্টারটেনমেন্টের জন্য দেখো, তাহলে বলবো ভাই ভরপুর এন্টারটেনমেন্ট আছে। লজিক ছাড়া দেখো, মজা পাবে, আনন্দ পাবে। এই সিরিয়াস জীবনে একটু মজা, আনন্দ আর এন্টারটেন হওয়া কিন্তু খুবই জরুরি। তো কোনো খারাপ ভাষা নেই, ফ্যামিলি ফ্রেন্ড মুভি একেবারে। তো বাকিটা তোমাদের ওপর, ঈদে তোমরা কোনটা দেখছো এটা কিন্তু জানাতে ভুলো না। রজতাভ দত্ত আর খরাজ মুখার্জি তো এমনি অনেক ভালো অ্যাক্টর, তো এনাদের নিয়ে বলার কোনো স্পর্ধা আমার নেই। তো চলো দেখা যাক কি হয়। তবে একটাই কথা বলবো, টপিক এক হতে পারে, কিন্তু ট্রেলারে দেখিয়েছে টপিকে কতটা নতুনত্ব আছে, সেই বিষয়টা সবসময় হিংস পাওয়া যায় সেরকমটাও না। তো মুভি আসুক, তারপর বাকি কথা বলবো। সানি টকের সঙ্গে সিনেমার বকবক হয়েছে শেষ, আবার আছে নতুন মুভি নিয়ে। তোমরা সবসময় থাকো ফ্রেশ। আর হ্যাঁ, যাবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলো না কিন্তু, কারণ এরপর আসছে বিরাট একটা ধামাকা, একেবারে মিস করো না। টাটা।